এবার অভিযোগ উঠেছে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট গুগল অতি জাতীয়তাবাদী ভারতীয় মিডিয়া আউটলেটগুলোকে বাংলাদেশের মিডিয়া থেকে বেশি অগ্রাধিকার দিয়ে প্রচার করছে, যার ফলে বিশ্বজুড়ে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা ছড়িয়ে পড়ছে। এতে বাড়ছে কূটনৈতিক উত্তেজনার মতো ঘটনা। গুগলের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পেছনে অন্যতম কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিরুদ্ধে চলমান উত্তেজনা, যেখানে বাংলাদেশের মিডিয়াগুলোর বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদকে পেছনে ফেলে ভারতীয় মিডিয়ার একতরফা মিথ্যা তথ্যে ভরপুর সংবাদ মাধ্যমকে সবার উপরে জায়গা করে দিচ্ছে গুগল। এমন অভিযোগের সত্যতা মিলেছে টেক গ্লোবাল ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠানের অনুসন্ধানে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর পালিয়ে ভারত চলে যান তিনি। এরপর দেশ জুড়ে কোথাও কোথাও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। দেশের হিন্দুরা নিজেদের নিরাপত্তার দাবিতে রাস্তায় নামেন। এছাড়া হাসিনার সরকারের পতনের পর এদেশের জনগণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। ভারতের সাথে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চরম পর্যায়ে চলে যায় 25 নভেম্বর। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয় ইসকনের নেতা চিন্ময়কে। এই হিন্দু নেতাকে গ্রেফতারের পরপরই দুদেশে বিক্ষোভ শুরু হয়। চিন্ময়ের গ্রেফতারকে কেন্দ্র করে ভারতীয় অতি জাতীয়তাবাদী মিডিয়া অন্তর্বর্তী সরকারকে হিন্দু নিধনকারী হিসেবে উপস্থাপন করতে থাকে, অথচ স্থানীয় বাংলাদেশি মিডিয়া এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া জানাচ্ছিল ভিন্ন কথা। সেদিন বরং চিন্ময়ের গ্রেফতারকে কেন্দ্র করে ঘটনাস্থলে উগ্র হিন্দুরা হত্যা করে মুসলিম আইনজীবীকে। হাসিনা সরকার পতনের পর থেকেই দুদেশের উত্তেজনা যখন চরমে, তখন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরকে গুগলও প্রচার করতে থাকে ভিন্নভাবে। যেখানে বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে সর্বশেষ সংবাদ জানতে গুগলে সার্চ করলে গুগল ভারতীয় মিথ্যা তথ্যে ভরপুর সংবাদ প্রচার করছিল সবার আগে। অথচ বিশেষজ্ঞদের দাবি কোন স্থানের ঘটা ঘটনার তথ্য পেতে সেই স্থানের মিডিয়াকে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু গুগল এসবের তোয়াক্কা না করে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডাকে সবার সামনে সবচেয়ে বেশি প্রচার করছে। টেক গ্লোবাল ইনস্টিটিউট তাদের করা প্রতিবেদনে উল্লেখ করেছে, গুগল একতরফাভাবে বাংলাদেশের সাংবাদিকতাকে মুছে দিয়ে কোনো এক অলৌকিক কারণে ভারতের প্রোপাগান্ডার মিথ্যা তথ্যকে সবার সামনে তুলে ধরছে। প্রতিষ্ঠানটি তাদের গবেষণায় দেখতে পেয়েছে, এক চিন্ময়কে নিয়ে সর্বশেষ তথ্য জানতে চাইলে ভারতীয় সংবাদ মাধ্যমকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে প্রচার করছে। অন্যদিকে বাংলাদেশের মিডিয়াকে প্রচার করছে গুগলের 12 বা 13তম পেজে। গুগলের এমন কাণ্ডে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের মিডিয়াকে বাদ দিয়ে ভারতীয় মিডিয়াকে কেন প্রাধান্য দিচ্ছে বৈশ্বিক এই টেক জায়ান্ট কোম্পানি? প্রতিবেদনে টেক গ্লোবাল ইনস্টিটিউট আরও জানিয়েছে, গুগল ব্যবহারকারী পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র, গুগলে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার প্রধান কিওয়ার্ডগুলো দিয়ে খুঁজলে ভারতীয় সংবাদ মাধ্যমই ফলাফলের শীর্ষস্থানে দখল করে রাখে। গুগলের এমন পক্ষপাত দুষ্ট কর্মকাণ্ডের বিষয়ে টেক গ্লোবালের এমন অনুসন্ধানের পর প্রশ্ন উঠেছে, ভারতীয় মিডিয়ার প্রতি গুগলের এমন আগ্রহের কারণ কি? মেহেদী হাসান, ইত্তেফাক।